প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা নতুন ক্লাস 11 এ উঠেছো, তো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে তোমাদের সমস্ত সিলেবাস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যদিও কিছু, কিছু জিনিস যেগুলো আগে ছিল সেগুলো এখনো রয়েছে। তবে সেটা খুবই সামান্য পরিমাণ। ঠিক আছে? তো আজকে আমরা আমরা একে, একে সমস্ত যে বাংলা, ইতিহাস, ভূগোল, ঠিক আছে? সমস্ত সিলেবাসগুলো আলোচনা করব। তবে আজকে ১ম এ আমরা বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব। যে সেমিস্টার 1 এ বাংলা সিলেবাসে কি, কি রয়েছে? সেখান থেকে কোথা থেকে মানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে, না আসবে, ঠিক আছে? এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। তারপর দেখব যে তোমাদের কি, কি গল্প রয়েছে, না রয়েছে সেই সমস্ত দেখব। কেমন? তো যাই হোক, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো, তো অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন? আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো চলো আমরা এখন আলোচনা করি, দেখি যে আমাদের সিলেবাসটা কেমন রয়েছে। এটা হচ্ছে আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর সিলেবাস। তো এখানে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের সেমিস্টার 1 এ পরীক্ষা হবে ৪০ নম্বরের। তো সেখানে এটা কিন্তু পুরোপুরি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, কেমন? এবং তোমাদের একটা কথা বলে রাখি যে তোমাদের যে কোশ্চেন, ঠিক আছে? সেটা কিন্তু স্কুল থেকেই করবে কিন্তু তোমাদের কোশ্চেন, এবং সেটা চেক যে করবে, সেই চেকটাও কিন্তু তোমাদের স্কুলের যারা মাস্টার মশাই রয়েছে, সেই সমস্ত মাস্টার মশাইরাই কিন্তু করবে, কেমন? তো এখানে দেখে দেখে নাও যে টপিকস কি, কি রয়েছে। যেমন গল্প রয়েছে, গল্প থেকে ৮ নম্বর থাকবে। প্রবন্ধ আছে, প্রবন্ধ থেকে ৫ নম্বর থাকবে। কবিতা যেখান থেকে থাকবে ৭ নম্বর। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা সেখান থেকে ৫ নম্বর থাকবে। ভাষা থেকে ১০ নম্বর থাকছে। আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে কিন্তু ৫ নম্বর। ঠিক আছে? এগুলো কিন্তু সব হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু এই সমস্ত জায়গা থেকে হবে। কেমন? এরপর দেখো, আমরা যদি দেখি সেমেস্টার 2 তে, তাহলে সেমেস্টার 2 তেও কিন্তু তোমাদের ৪০ নম্বরেরই কিন্তু পরীক্ষা হবে। সেখানেও কিন্তু তোমরা দেখো, এটা কিন্তু আবার এসিকিউ অ্যান্ড এলএকিউ টাইপের কোশ্চেন। মানে হচ্ছে তোমাদের যে ওই এক কথায় উত্তর, এবং যেগুলো ৫ নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আসবে। ঠিক আছে? যেমন দেখো, এখানে গল্প থেকে তোমাদের থাকবে ৫ নম্বর, কবিতা থেকে থাকছে ৫ নম্বর, নাটক থেকে ৫ নম্বর থাকছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে ১০ নম্বর থাকছে, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকছে ৫ নম্বর, প্রবন্ধ রচনা থেকে থাকছে ১০ নম্বর। তো দেখে নাও, এটা তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো। আর যদি কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে চাইতে পারো। আমি তোমাদেরকে অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে? এরপর দেখো তোমাদের আর প্রজেক্ট যে রয়েছে সেই প্রজেক্টে কিন্তু 20 মার্কস থাকবে। তাহলে এদিকে তোমাদের হচ্ছে যে লিখিত পরীক্ষা এমসিকিউ, এসিকিউ মিলিয়ে কিন্তু থাকছে ৮০, আর এখানে ২০, অর্থাৎ ১০০ নম্বর কিন্তু এখানে থাকছে। হুম? তো এটা গেল তোমাদের 11 এর সিলেবাস। এবার একটু দেখে নাও যে তোমাদের 11 এ কি, কি রয়েছে বাংলায়। এই দেখো, সেমিস্টার 1 এ পূর্ণমান ৪০, এখানে কি, কি রয়েছে দেখো। গল্প রয়েছে পূর্ণিমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রবন্ধ রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কবিতা রয়েছে দুটো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা লিখেছে হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত, আর সাম্যবাদী আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এবার আন্তর্জাতিক গল্প রয়েছে। এই গল্পটা কিন্তু বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই গল্পটি কিন্তু আমাদের আগের যে 11 এর সিলেবাস ছিল সেখানেও কিন্তু ছিল। তারপর ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি ভারভারা রাও, অনুবাদ শঙ্খ ঘোষ। তারপর ভাষা রয়েছে, ভাষার এটাও কিন্তু আগের সিলেবাসে ছিল কিন্তু। বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। এরপর রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি, যেখানে তোমাদের পর্ব 1, পর্ব 2 করে দেখো রয়েছে এগুলো। আর এবার চলে যাই সেমিস্টার 2 তে। দেখো, সেমিস্টার 2 তে তোমাদের গল্প কি, কি রয়েছে, যেমন ছুটি রয়েছে, গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র। এই তেলেনাপোতা আবিষ্কারও কিন্তু আগেবার ছিল, আগের সিলেবাসে ছিল। কবিতা রয়েছে ৩ টি, ভাব সম্মিলন, বিদ্যাপতি, লালন শাহ ফকিরের গান, লালন শাহ, নুন, জয় গোস্বামী। নুন কবিতাটাও কিন্তু আগের সিলেবাসে ছিল। এরপর নাটক একটি নতুন রয়েছে, সেটা হচ্ছে আগুন। কার লেখা? বিজন ভট্টাচার্যের লেখা। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলীর লেখা, বই কেনা, আজব শহর কলকাতা, ২৫শে বৈশাখ, আড্ডা, এগুলো রয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু সেমিস্টার 2 এর কিন্তু সিলেবাস। তোমাদের বাংলা কিন্তু মানে বাংলা বইয়ে কিন্তু তোমাদের এই গল্প, এই সমস্ত কিছু রয়েছে। আর বাংলা শিল্প সাহিত্য এখানেও রয়েছে পর্ব ৩, আধুনিক বাংলা সাহিত্য রয়েছে, লৌকিক সাহিত্য রয়েছে। দেখে নাও, তোমরা একবার এটাকে দেখে নাও। কেমন? চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর যদি পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমি তোমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করে তোমরা নিয়ে নিতে পারো পিডিএফটা। ঠিক আছে? পেয়ে যাবে তোমরা। আর প্রবন্ধ রচনাও থাকছে। রচনা দেখে নাও, এখানে প্রবন্ধ রচনা থাকছে। এখানে সপক্ষে বিপক্ষে উক্তি থাকবে। তারপরে মানস মানচিত্র, যেগুলো অ্যাকচুয়ালি আগে 12 এ ছিল, সেগুলো তোমাদের এখন এই সেমিস্টার 2 তে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো থাকবে। তো
এবার আমরা আজকে আর তোমাদের ক্লাস 12 এর যে সিলেবাস সেটা আজকে আলোচনা করব না। অন্য একটি ভিডিওতে তোমাদের ক্লাস 12 এর কিন্তু সিলেবাসটা আলোচনা করব। ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যদি কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু ফোন করতে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি, সেখানে কিন্তু তোমরা অবশ্যই মেসেজ করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি লাস্ট আরেকটা কথা বলব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা সবাইকে।